আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় কোরআনে যেই শব্দ দিয়ে দিয়েছেন, আমার রাসূলের পরিচয় হুবহু একই শব্দ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নিজের পরিচয়ের জন্য আল্লাহ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা হবে ওই সত্তার যিনি আলামিনের রব, প্রতিপালক। এবার রাসূলুল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ একই শব্দ ব্যবহার করে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাফাতিহুল গায়বে সূরা ফাতিহার তাফসিরে বলেন আল আলামিন হিয়া মা সাওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আলামিন মানে হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব পুরা অংশটুকুই আলামিন। তার অর্থ হচ্ছে আমার আল্লাহ যতটুক সীমানার রব, আমার রাসূল ঠিক ততটুক সীমানার রহমত এবং নবী। সুবহানাল্লাহ, জোরে কর। আমরা খুশি না বেজার? আল্লাহর হাবিবের নবুয়তের নির্দিষ্ট কোনো সীমারেখা নাই। আর সে আসিম থেকে তাহতা সারা পর্যন্ত সমগ্র সৃষ্টি জগতের জন্য তিনি রহমত এবং নবী। বলেন সুবহানাল্লাহ। যেহেতু তিনি আলামিনের জন্য নির্বাচিত, সেহেতু আলামিনের প্রত্যেকটা সৃষ্টি উপাদানের সাথে আমার রাসূলের সম্পর্ক আছে না নাই? তিনি তো নির্দিষ্ট ভূখণ্ডের নয়, তিনি শুধু মানুষের জন্য নয়, তিনি গোটা আলামিনের জন্য। এজন্য আল্লাহ এই আলামিন পুরা সৃষ্টি জগতে আল্লাহর যত সৃষ্টি, চাই তার জীবন থাকুক বা না থাকুক, কথা বলার শক্তি থাকুক বা না থাকুক, অনুভূতি শক্তি থাকুক বা না থাকুক, দৃষ্টি শক্তি থাকুক বা না থাকুক, এই জগতে আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আমার রাসূলকে চিনে না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এই রাসূলের উম্মত হতে পেরে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আমরা দেখব এই আলামিনের সকল কিছুর সাথে নবীর কেমন সম্পর্ক অল্প সময়, তারপর আমাদের জন্য কেমন রহমত, কোথায় রহমত, এই সম্পর্কে কথা বলব। এই সৃষ্টি জগতে যাদের জীবন আছে তারা যেমন নবীকে চিনে, যাদের জীবন নাই তারাও নবীকে। বড় আজীব বিষয় দেখেন, জীব পদার্থ যেমন আমার নবীকে চিনে, জড় পদার্থ আমার নবীকে চিনে কিনা? কয়েকটা জড় পদার্থের নাম বলি যেগুলো হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, জীবন নাই, অনুভূতি শক্তি নাই, কিচ্ছু নাই। যেমন পাহাড় হাঁটা চলা করে, সবাই বলেন, কথা বলে, আমরা কথা বললে উত্তর দেয়, আমাদের কাউকে চিনে 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 না। কিন্তু রাসূলুল্লাহকে সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে সাহাবীদের প্রশ্ন করেন, ও সাহাবীরা এই পাহাড় সম্পর্কে বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত একটা পাহাড়, পাথরের খণ্ড, জমাট বাঁধা পাহাড়, বালির পাহাড় নয়। এতটুকুর বাহিরে আমরা কোনো পরিচয় তার জানি না, এর বাহিরে আমাদের সাথে এর কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, নবীজি বলেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। ও সাহাবীরা শুনে রাখো, তোমাদের সাথে এই পাহাড়ের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি নবীর সাথে গভীর সম্পর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উহুদ পাহাড়টা আমি নবীরে যেমন ভালোবাসে, আমি নবীও তারে তেমন ভালোবাসি। কে ভালোবাসে? কথা কয় না। কে? ওই পাহাড় আমাদের কাউকে চিনে, কিন্তু নবীকে চিনে এবং ভালোবাসে। এবার মুসলিমের হাদিসের দিকে যান, শুধু ভালোই বাসে না, উহুদ পাহাড়, আমার রাসূল যেই শব্দ কথা বলে ওই শব্দগুলো উহুদ পাহাড় বুঝে। সুবহানাল্লাহ। আমাদের কোনো শব্দ বুঝে? কারণ তিনি তো গোটা জগতের, শুধু মানুষের না, এজন্য গোটা জগতের সবার সাথে সম্পর্ক, সবাই নবীকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু বকর, ওমর, ওসমান আর নবীজি মোট 4 জন উহুদ পাহাড়ের উপর উঠলেন। ইহতাজ্জাল জাবাল, রাসূলুল্লাহ উঠার সাথে সাথে পাহাড়টা আনন্দে অতিশয্যায় কাঁপতে শুরু করল। সুবহানাল্লাহ। আচ্ছা কোন 400 মানুষ কোন পাহাড়ে উঠলে কাঁপে? 4 জন বাদ দেন, 400 মানুষ উঠলে কাঁপে? আল্লাহর হাবিব হাকিকত বুঝতে পারলেন, এই কাঁপাকাঁপি ওজনের জন্য নয়, এই কাঁপাকাঁপি ভালোবাসার জন্য। এজন্য নবী বললেন উসবুত, একটা শব্দ মাত্র বললেন, ও পাহাড় আমি নবী আদেশ দিচ্ছি থেমে যাও। নূর নবীজির নূরের জবান থেকে উসবুত বের হওয়ার সাথে সাথে পাহাড়ের কাঁপাও বন্ধ হয়ে গেল। পাহাড় নবীর শব্দ বুঝে? কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী তো শুধু মানুষের না, শুধু মুসলমানের না, তিনি আলামিনের, গোটা সৃষ্টি জগতের
এজন্য আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আমার নবীরে চিনে না, বুঝে না, কথা বলে না, সালাম দেয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন পাথর, ইটের টুকরা, সুরকি রাস্তার পাশে পড়ে থাকে, আমাদের কাউরে চিনে না, কথা বলতে পারে না, কাউরে দেখলে সালাম দেয় না, ঠিক না বেঠিক? আমরা কথা বললেও বুঝে। কিন্তু আল্লাহর হাবিবের সাথে ইট পাথরের কেমন সম্পর্ক? গোটা জগতের ইট পাথরগুলো আমার নবীরে চিনে কিনা? মুসলিমের হাদিসের দিকে তাকান। সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। 53 বছর বয়সে আমার নবী মদিনায় হিজরত করে যাওয়ার পরে হাদিসটা বর্ণনা করেন। নবীজি বলেন, ও সাহাবীরা, আজ থেকে 53 বছর আগ পর্যন্ত আমি নবী যখন মক্কায় ছিলাম, আমি নবী যখন হুজরা মুবারক থেকে রাস্তা দিয়ে বের হতাম, আমি রাসূলকে দেখলেই রাস্তার দুই পাশের পাথরগুলো সালাম দিত। আরো জোরে কনবে সুবহানাল্লাহ। পৃথিবীর কাউরে দেখলে পাথর সালাম দেয়? নবীরে দেখলে? নবী তো আমাদের মতো, জোরে বলেন। এরকম ফতুয়া দেওয়ার মতো কানা আন্দা লুলা মোল্লা বাংলাদেশে আছে না নাই? নবী নাকি তার মতো? নাউজুবিল্লাহ বলেন। এই কথা বললে ঈমান থাকবে? আমার নবীরে দেখলে সব তামাম জগতের পাথরগুলো দেখলে সালাম দেয়। শুধু সালামের মধ্যেই সম্পর্কটার বিদ্যমান রাখেন নাই আমার রব। আবু জাহেল মুষ্টিবদ্ধ করে পাথর নিয়ে নবীর দরবারে এসে বলেন, মুহাম্মদ, আমার এই হাতের মুঠে কি আছে যদি বলতে পারো আমি তোমারে বিশ্বাস করব। রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়ে বলেন, আবু জাহেল, আমি কোনো কথা বলবো না, তোর হাতের মুঠের বিষয় বলে দিবে আমি কে। ভিতরে তো কয়েক টুকরা পাথর। আবু জাহেল ভয় পেয়ে গেছে, কি বলে, আমার হাতের মুঠের থেকে আওয়াজ আসবে? যখনই আবু জাহেল হাতের দিকে তাকালো, তখনই জোরে আওয়াজ দিয়ে বলা শুরু হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 বার। কয়বার? কাঁপতে কাঁপতে আবু জাহেলের হাত থেকে ভয় পেয়ে গেল, কাঁপতে কাঁপতে পাথরগুলো পড়ে গেল। এই হাদিস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, নবীকে শুধু সালামি দেয় না, নবীর নুরানি নজর মোবারক পড়লে যে কোনো পাথরের জবান খুলে দেন কে? এবার আবু বকর সিদ্দিক থেকে হাদিস মুজাম তাবরানী, ইমাম তাবরানী আল কাবীরে বর্ণনা করেন, আবু বকর বলেন, আমরা মদিনার চত্বরে নবীর সাথে বসে বসে কথা বলছিলাম, হঠাৎ আল্লাহর হাবিব মরুভূমির বালির ভিতরে কয়েকটা আঙ্গুল মোবারক এভাবে ঢুকালেন। ঢুকানোর পর ভিতর থেকে 2টা পাথর, ছোট্ট পাথরের টুকরা আঙ্গুল দিয়ে বের করলেন। আবু বকর বলেন, আল্লাহর হাবিবের নূরের হাত মোবারক লাগার সাথে সাথে আমরা মানুষ যেমন উচ্চস্বরে জিকির করি, পাথরের টুকরাগুলো জিকির করছিল, আমরা কানে শুনছিলাম। আমরা ধরলে পাথর আওয়াজ দেয়? তো নবী আমাদের মতো? জোরে বলেন, আমাদের মতো। আর কেন পাথরও চিনবে? কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তো শুধু আমাদের না, গোটা জগতের জন্য, সবাই নবীরে চিনে। পাথরের পর এবার আসেন পানি। পানি পানি আমাদের কাউরে চিনে? বলেন বলেন, আমাদের কাউরে চিনে? ধরেন আমি যদি বলি, আমি এখন থেকে আর টিউবওয়েলে যাব না, টিউবওয়েলের পানি তুই আমার মুখে চলে আয়, আসবে? বরং আমারই তার কাছে যেতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের পৃথিবীর কাউকে পানি চিনে, কিন্তু নবীকে? জোরে কর, নবীকে? নবী যদি বলে এদিক সেতে এদিক যা, এই জায়গা থেকে ওই জায়গায় যা, এই জায়গা থেকে বের হবে কিনা? সহিহ বুখারীর 3টা হাদিসের দিকে লক্ষ্য করেন। 3টা হাদিস সফরকে কেন্দ্র করে নবীজির বর্ণনা। এক সফরে রাসূলুল্লাহর সাথে 400 সাহাবী। কয়শো? 1-2 জন না, কিন্তু 400। আরেক সফরে আমার নবীর সাথে 1400 সাহাবী। হুদাইবিয়ার দিন 1500। 3 দিনের একই ঘটনা। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই। আল্লাহর হাবিব বললেন, পানি নাই। সাহাবীরা বললেন, না, কোথাও খুঁজে পেলাম না, চতুর্দিকে খুঁজলাম, পানি নাই। 1400 সাহাবী, 1500 সাহাবী। এই সাহাবীগুলো পানি ছাড়া কি করবে? ঘোড়াগুলো পানি ছাড়া উঠার শক্তি পাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন বিপদে আর কখনো পড়ি নাই। সাহাবীদেরকে নবীজি বললেন, সবাইরে ডাকো, আমার সামনে হাজির করো। সবাই হাজির হলো। নবীজি বললেন, দেখো তো কারো মশকে সামান্য একটু পানি পাওয়া যায় কিনা। মশ বুঝেন? মশ মানে পানির পাত্র। এখন যেমন প্লাস্টিকের বোতল, জগ, ওই সময় চামড়ার পাত্রকে বলা হতো মশ। কি বলা হতো? পানি রাখার পাত্র। আল্লাহর হাবিবের আদেশের পর একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মশকে সামান্য একটু পানি আছে, এক ডোক হবে না।
বড় জোর কয়েকটা আঙ্গুল যদি রাখেন ভিজতে পারে, এর থেকে বেশি না। নূর নবীজি বললেন নিয়ে আসো। নিয়ে আসা হলো। আল্লাহর হাবিবের সামনে মস্কের মুখটা খুলে দেওয়া হলো। সাহাবীরা বলেন আমরা তাকিয়ে আছি। 1400-1500 সাহাবীর জন্য আমার নবী কিভাবে পানির ব্যবস্থা করবেন, অনেক পানির দরকার। আল্লাহর হাবিবের সাহাবী বর্ণনা করেন সহিহ বুখারীর 3 বর্ণনার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম মস্কের ভিতরে ডান হাত মোবারক এভাবে ঢুকালেন। ঢুকানোর কিছুক্ষণ পর নূর নবীজি নূরের হাতটা মস্কের থেকে বের করলেন। বড় আজীব হয়ে তাকিয়ে রইলাম। বের করার সাথে সাথে দেখি নূর নবীজির 5 আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। সম্পর্ক আছে রে ভাই? কথা কয় না। পানির সাথে সম্পর্ক আছে তো আমাদের কারো? কারণ আমাদেরকে পানি চিনে না, নবীজিকে চিনে। আল্লাহর হাবিব পানি নাই ইশারা করে বলেছিলেন পানি আঙ্গুল দিয়ে বের হওয়া তোমার কাজ না, তুমি তোমার উৎস থেকে বের হবা, হয় ঝর্ণার থেকে পাবেন, টিউবওয়েলে পাবেন, সাগরে পাবেন, নদীতে পাবেন, ঠিক কিনা? আঙ্গুল দিয়ে কি পানি আসবে? কিন্তু আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিলেন সাহাবীদের পানির দরকার, আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে আদেশ দিচ্ছি আমার আঙ্গুল থেকে বের হওয়া শুরু করো। শুধু এই 2-3টা সৃষ্টি জগৎ নয়, আমার রাসূলের আঙ্গুলের ইশারার নিচে আদেশের আনুগত্যের কদমে রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎটারে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশি না বেজার? রাসূলুল্লাহর এই আঙ্গুল, এক আঙ্গুল মোবারকের ইশারায় গোটা সৃষ্টি জগৎ পরিচালিত হতো। সুবহানাল্লাহ। এই আঙ্গুলের ইশারা সবাই শুনতো কিনা বলেন? মক্কার মুশরিকরা এসে বললেন মুহাম্মদ দেখি তো চাঁদের সাথে তোমার কোনো সম্পর্ক আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়েন নাই, জায়গায় দাঁড়িয়ে আঙ্গুলটারে চাঁদের দিকে ইশারা করে একবার এভাবে টান দিলেন। আমার নবীর আঙ্গুলের ইশারাতে চাঁদ ফেটে 2 টুকরা হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করলেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। চাঁদ ফেটে 2 টুকরা হয়ে যায় আমার নবীর আঙ্গুলের ইশারায়। কারণ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো চাঁদের জন্য রহমত। সুবহানাল্লাহ। সূর্য চাঁদের থেকে কয়েক লক্ষ গুণ বড়, ঠিক কিনা? সূর্য কি নবীর আঙ্গুলের ইশারা শুনে? কথা বলেন। হাদিস দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়তে পারেন নাই, সূর্য ডুবে গেল, হাউমাউ করে নবীর দরজায় এসে কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আসরটা পড়তে পারি নাই। নবীজি বললেন শান্ত হও। আলী বলেন আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রইলাম, দেখলাম নবীজি পশ্চিম দিকে ফিরলেন আর আঙ্গুল মোবারক পশ্চিম দিকে এভাবে ফিরিয়ে আঙ্গুলটারে এভাবে উপরের দিকে উঠাচ্ছেন। নূর নবীজির আঙ্গুল যেভাবে উপরে উঠে, ডুবন্ত সূর্যটা নবীর আঙ্গুলের ইশারায় উপরের দিকে উঠে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি নামাজ শেষ করলাম, মনে করলাম আস্তে আস্তে ডুববে, না, নবীজি আবার ইশারা করলেন, আবার চলমান জ্বলন্ত সূর্যটা আবার ডুবে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এভাবে যত সৃষ্টি জগৎ, সব জগতের সাথে আমার রাসূলের সম্পর্ক করে দিয়েছেন কে? জোরে জোরে কে? এবার আসেন যেই জিনিসগুলো জীবন আছে এরকম 2-1টা দেখি, তারপর মূল আলোচনায় যাব।